গাজা উপত্যকায় মানবিক কোনো সহায়তা পৌঁছানোর সমস্ত পথ লম্বা সময় ধরে বন্ধ করে রেখেছে ইসরায়েল। অসহায় গাজাবাসীর এই ঘোর দুর্দিনে মুসলিম প্রধান দেশগুলোর এগিয়ে আসার কথা থাকলেও তারা আশ্চর্যজনকভাবে নীরব। ইসরায়েলের সামনে পুরো মুসলিম সম্প্রদায় যেন পরিণত হয়েছে নখদন্তহীন বাঘে। তবে অসহায় গাজাবাসীর জন্য মানবিক সহায়তা নিয়ে বারবার এগিয়ে গেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এটি আন্তর্জাতিক নাগরিক সমাজের একটি সম্মিলিত প্রয়াস, যা গাজার উপর ইসরায়েলের অবরোধ ভেঙে মানবিক সহায়তা সরবরাহ করতে এবং ফিলিস্তিনিদের অধিকার ও মর্যাদার জন্য বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে কাজ করে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের পূর্বের নৌযান মাদলিন জব্দ করার এবং এর 12 জন নিরস্ত্র কর্মীকে আটক করার মাত্র কয়েক সপ্তাহ পরেই এই নতুন অভিযান চালানো হচ্ছে। সেই জাহাজে ছিলেন আলোচিত গ্রেটা থুনবার্গ। তিনি একজন সুইডিশ পরিবেশ কর্মী এবং জলবায়ু আন্দোলনের কর্মী হিসেবে পরিচিত মুখ। এত প্রতিকূলতা সত্ত্বেও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বৈশ্বিক সংহতির শক্তিতে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ জানাতে বদ্ধপরিকর। তাদের মূল উদ্দেশ্য হল গাজার শিশু ও নারীদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা। এই কোয়ালিশনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সংস্থা ও প্রচারণা দল রয়েছে, যেমন কানাডিয়ান বোট টু গাজা, ফ্রিডম ফ্লোটিলা ইতালিয়া, মাই কেয়ার মালয়েশিয়া, কিয়া ওরা গাজা নিউজিল্যান্ড, শিপ টু গাজা নরওয়ে, প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স দক্ষিণ আফ্রিকা, রাম্বো এ গাজা স্পেন, শিপ টু গাজা সুইডেন, মাভি মারমারা ফ্রিডম অ্যান্ড সলিডারিটি অ্যাসোসিয়েশন তুরস্ক ইত্যাদি। তাদের নতুন নৌযান হান্ডালা ইতালির সিরাকুসা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে। 13 জুলাই রবিবার এই যাত্রা শুরু হয়, যা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। এই যাত্রায় কতজন কর্মী অংশ নিচ্ছেন তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে প্রায় 18 জন কর্মী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা বারবার জোর দিয়ে বলছে যে ইসরায়েলের নৌ অবরোধের কারণে গাজার জনগণ চরম মানবিক সংকটে রয়েছে। সেখানকার মানুষ দীর্ঘকাল ধরে খাদ্য, ঔষধ ও জ্বালানির তীব্র অভাবে ভুগছে। মানবাধিকার সংস্থাগুলো গাজার এই ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে এই মানবিক সহায়তা মিশন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে নেওয়া হবে। এই অভিযানগুলো আন্তর্জাতিক মহলে ইসরায়েলের অবরোধ নীতির উপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। গাজায় বসবাসকারী লাখ লাখ ফিলিস্তিনির জন্য এই ধরনের উদ্যোগ আশার আলো নিয়ে আসে, যদিও তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক কম।